মধ্য চীনের হুবেই প্রদেশের হুয়াংকাং সিটির শিশিউ কাউন্টিতে দেখা গেল উৎসব মুখর এ চিত্র। ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটার বিস্তীর্ণ কৃষি জমিতে ট্রাক্টরের শব্দ উঠছে ধীরে ধীরে। চীনের ইনার মঙ্গোলিয়া এবং শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের চারণভূমিগুলোতে এখন বইছে উৎসবের আমেজ। স্থানীয় প্রশাসনের আধুনিক ও দ্রুততম কাস্টম ক্লিয়ারেন্স পদ্ধতির কারণে রপ্তানি বাণিজ্যে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। চীনের উত্তর পূর্বাঞ্চলের হেলংচিয়াং প্রদেশের ছিছিহার শহরের থাইলাং কাউন্টিতে বসন্তকালীন চাষাবাদে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭-১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। চীনের বিস্তীর্ণ গ্রামীণ জনপদে এখন চলছে শীতকালীন সরিষা কাটার ধুম। আবহাওয়ার পরিবর্তন আর কাটার উপযুক্ত সময় আসায় কৃষকদের চোখে মুখে এখন সোনালি স্বপ্নের ঝিলিক। চীনের ভোজ্য তেলের চাহিদার এক বিশাল অংশ যোগান দেওয়া এই তেল বীজ কেবল কৃষকের ঘরে ভরিয়ে তুলছে না, বরং আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে দেশটির গ্রামীণ অর্থনীতিতে এনে দিচ্ছে এক বৈপ্লবিক পরিবর্তন। আরও বিস্তারিত থাকছে শুভ আনোয়ারের প্রতিবেদনে। চীনের শীর্ষ সরিষা উৎপাদনকারী প্রদেশগুলোর অন্যতম হুবেই। চলতি মৌসুমে এখানে ১,৯০,০০,০০০ মু জমিতে সরিষা চাষ হয়েছে। এখন চলছে শীতকালীন সরিষা কাটার ধুম। মধ্য চীনের হুবেই প্রদেশের হুয়াংকাং সিটির শিশিউ কাউন্টিতে দেখা গেল উৎসব মুখর এ চিত্র। পূর্ব হুবেইয়ের ঐতিহ্যবাহী শস্য ও তৈলবীজ উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত শিশু কাউন্টি। এখানে প্রতি বছর ৪ লাখ মু এর বেশি জমিতে সরিষা আবাদ ধরে রাখা হয়েছে। স্থানীয় কৃষকদের আয় বৃদ্ধির অন্যতম প্রধান চালিকা শক্তি এই তৈলবীজ শিল্প। শিশুই কাউন্টিতে উৎপাদিত সরিষা দেশটির জাতীয় মানদণ্ড অনুযায়ী ডাবল লো বৈশিষ্ট্যযুক্ত। এর অর্থ হল এই সরিষায় ইরুসিক অ্যাসিড এবং গ্লুকোসিনোলেটের পরিমাণ অত্যন্ত কম। ইরুসিক অ্যাসিড কম থাকায় এই সরিষা থেকে নিষ্কাশিত তেল তিতকুটে বা কোষ্ঠে ভাবমুক্ত হয়, ফলে তেলটি আরও সুগন্ধযুক্ত এবং স্বাস্থ্যকর হয়ে ওঠে। গ্লুকোসিনোলেট কম থাকায় তেল নিষ্কাশনের পর অবশিষ্ট খৈলটি সম্পূর্ণ বিষমুক্ত এবং ক্ষতিকারক উপাদানহীন থাকে। এটি সরাসরি উচ্চমানের পশুখাদ্য হিসেবে ব্যবহার করা যায়। এর বাণিজ্যিক মূল্যও অনেক বেশি। চমৎকার গুণমানের কারণে এই সরিষা দেশের বড় বড় খাদ্য ও তেল প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানের ক্রয়ের শতভাগ মানদণ্ড পূরণ করে। ফলে স্থানীয়ভাবে একটি বড় আকারের সরিষা শিল্প ক্লাস্টার গড়ে উঠেছে, যা সরিষার বাজার মূল্য স্থিতিশীল রাখা সহ কৃষকদের আয় ক্রমাগত বাড়াতে ভূমিকা রাখছে। উন্নত জাতের পাশাপাশি কাঙ্ক্ষিত অর্থনৈতিক সাফল্য নিশ্চিত করতে প্রয়োজন বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদ এবং ফসল কাটার আধুনিক প্রযুক্তি। সরিষা চাষের অন্যতম বড় চ্যালেঞ্জ হল ফসল কাটার সময় ব্যাপক অপচয়ের। ঐতিহ্যবাহী 1 পাস মেকানিক্যাল হারভেস্টিং পদ্ধতিতে প্রতি মু জমিতে প্রায় 7/1 বীজ মাঠেই নষ্ট হয়ে যেত। এই ক্ষতি রুখতে চলতি বছর হুবেই প্রদেশ জুড়ে সরিষার ফলন বাড়াতে এক ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নত বীজ, উর্বর জমি এবং কার্যকর চাষ পদ্ধতির উপর ভিত্তি করে শিশুই কাউন্টি মূলত ফসল কাটার অপচয় কমানোর দিকে নজর দিয়েছে। এর অংশ হিসেবে প্রদর্শনীর মাঠে মেকানিক্যাল হারভেস্টিং এর অপচয় হ্রাসের উপর বিশেষ প্রশিক্ষণেরও আয়োজন করা হয়। যান্ত্রিক পদ্ধতিতে ফসল কাটার সময় অপচয়ের হার নিয়ন্ত্রণ করা বেশ কঠিন। উৎপাদনের খাতের এই জটিল সমস্যার সমাধানেই আমরা এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছি। এখানে আমরা সঠিক এবং উপযুক্ত হারভেস্টিং কৌশল ব্যবহার করছি। ফসল কাটার সময় আমরা সরিষা গাছের কেবল উপরের সিলিক স্তরটি কাটছি, যা যান্ত্রিক ছাড়াই বাছাইয়ের সময় অপচয় কমিয়ে দেয়। দ্বিতীয়ত, মেশিন চালানোর সময় চালকদের গতি যথাসম্ভব ধীর রাখতে হবে, যা যান্ত্রিক বাছাইয়ের কার্যকারিতা আরও বাড়িয়ে তোলে। মেকানিক্যাল হারভেস্টিং এর অপচয় রোধের এই প্রযুক্তি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণেই হুবেই প্রদেশ জুড়ে চলতি বছর গ্রীষ্মকালীন সরিষা কাটার গড় অপচয় আরও 1% কমবে বলে আশা করছেন তারা। সামান্য এই 1% অপচয় রোধের প্রভাব কিন্তু বিশাল। এর মাধ্যমে কেবল হুবেই প্রদেশেই 60 মিলিয়ন জিন সরিষার বীজ বাঁচানো সম্ভব হবে, যা প্রায় 1,90,000 মু সরিষা ক্ষেতের মোট উৎপাদন ক্ষমতার সমান। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। হাজার মাইল দূরে কূটনৈতিক টেবিলে করমর্দন আর তার প্রভাব পড়ে মাঠে দাঁড়িয়ে থাকা কৃষকদের জীবনে।
চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের উষ্ণতা কিংবা শীতলতা কেবল রাজনীতি বা অর্থনীতির হিসাবে আটকে থাকে না, বদলে দেয় ফসলের দাম, রপ্তানির পথ আর সঙ্গে কৃষকের ভবিষ্যৎ। সম্প্রতি প্রেসিডেন্ট শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠিত বৈঠক ঘিরে নতুন করে আশার আলো দেখছেন মার্কিন সয়াবিন খাত সংশ্লিষ্ট চাষিরা। লুৎফর কবিরের প্রতিবেদনে আরও বিস্তারিত। ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটার বিস্তীর্ণ কৃষি জমিতে ট্রাক্টরের শব্দ উঠছে ধীরে ধীরে। 4 প্রজন্ম ধরে চাষ করা সেই জমিতে বীজ বুনতে বুনতে কৃষক মাইক মাইক্রেইনের চোখে মুখে একটাই প্রশ্ন, এবারও কি চীনের বাজারে পৌঁছাবে তার ফসল? কারণ 1000 মাইল দূরের বেইজিংয়ে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ে নেওয়া সিদ্ধান্ত কখনো কখনো বদলে দেয় এই কৃষকদের একটি বছরের হিসাব নিকাশ। সম্প্রতি 9 বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্টের চীন সফর এবং গেল বছরের অক্টোবরে দক্ষিণ কোরিয়ার বুসানে বৈঠকের পর এবারেই প্রথম মুখোমুখি হলেন শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্প। আর এ সফর ঘিরেই নতুন আশায় বুক বাঁধেন মার্কিন কৃষকরা। কারণ দুদেশের বৈঠক মানেই তো সম্পর্ক উন্নয়ন। বিশেষ করে সয়াবিন খাতের কৃষকদের প্রত্যাশা, চীন ও যুক্তরাষ্ট্রের কৃষি সহযোগিতা ফের স্থিতিশীল ও মজবুত হতে পারে। কারণ বিশ্বের অন্যতম বড় কৃষিপণ্য বাজার তো চীনই। এ প্রসঙ্গে চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভিকে সাক্ষাৎকারে মার্কিন সয়াবিন রপ্তানি পরিষদের প্রধান নির্বাহী সাটার বলেন, দুদেশের কৃষি বাণিজ্য একে অপরের পরিপূরক। চীনের আমদানি আর যুক্তরাষ্ট্রের বিক্রি করা প্রয়োজন, আমাদের একে অপরকে প্রয়োজন। তবে আমাদের দেশে যতটা খরচ হয় তার চেয়ে বেশি উৎপাদন করি। চীন যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের বৈঠক কৃষকদের এক আস্থার জায়গা উল্লেখ করে তিনি আরও বলেন, কৃষকরা বিশ্বাস করেন যে সরকারি ও ব্যবসায়িক দুই পর্যায়েই চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নত হলে উভয় পক্ষই হবে লাভবান। তবে আশার পাশাপাশি রয়েছে শঙ্কাও। দুদেশের রাজনৈতিক সম্পর্কের ওঠানামা যতই থাকুক, মাঠের কৃষকরা এখনও বিশ্বাস করেন সহযোগিতার পথই সবচেয়ে লাভজনক। লুৎফর কবির, সিএমজি বাংলা। গ্রীষ্মের তীব্র দাবদাহ থেকে গবাদি পশুকে রক্ষা করতে এবং একই সঙ্গে খামারিদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে চীনে শুরু হয়েছে বার্ষিক পশম কাটার মৌসুম। দেশটির ইনার মঙ্গোলিয়া ও শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের চারণভূমিগুলোতে এখন চলছে পশম সংগ্রহের ধুম। বিশ্বখ্যাত ক্যাশমিয়ার পশম বিক্রি করে এবার রেকর্ড আয়ের স্বপ্ন দেখছেন স্থানীয় খামারিরা। এ নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বসন্তের বিদায় আর গরমের আগমনী বার্তায় চীনের ইনার মঙ্গোলিয়া এবং শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের চারণভূমিগুলোতে এখন বইছে উৎসবের আমেজ। শুরু হয়েছে গবাদি পশুর পশম কাটার বার্ষিক উৎসব। তীব্র গরম থেকে পশু পাখিদের সুস্থ রাখতে এবং খামারিদের ঘরে বাড়তি আয়ের যোগান দিতে এই মৌসুমের ভূমিকা অপরিসীম। উত্তর চীনের ইনার মঙ্গোলিয়ার ওরডোস শহর, যা বিশ্বজুড়ে ক্যাশমিয়ার উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। চলতি বছরে এই অঞ্চলে প্রায় ৭০ লাখ ক্যাশমিয়ার ছাগল লালন পালন করা হয়েছে। ধারণা করা হচ্ছে এবছর এখান থেকে রেকর্ড ৩৫০০ টন ক্যাশমিয়ার উৎপাদিত হবে। চলতি বছর প্রতি কেজি ক্যাশমিয়ারের গড় দাম পাওয়া যাচ্ছে ২৮০ ইউয়ানের কাছাকাছি, যা সর্বোচ্চ ৩৪০ ইউয়ান পর্যন্ত উঠছে। আমাদের এই ছোট্ট শহরেই এবার ক্যাশমিয়ারের মোট উৎপাদন প্রায় ১০০ টন, যা স্থানীয় বাসিন্দাদের প্রায় ৩ কোটি ইউয়ানের বিশাল অর্থনৈতিক যোগান দেবে। শুধু ইনার মঙ্গোলিয়াই নয়, উত্তর পশ্চিম চীনের শিনচিয়াংয়ের বারগুল কাজাক স্বায়ত্তশাসিত কাউন্টিতেও দিনরাত চলছে পশম কাটার ধুম। পশম বিক্রি করে হাসি ফুটেছে স্থানীয় সাধারণ খামারিদের মুখেও।
সঠিক রক্ষণাবেক্ষণ আর উপযুক্ত দামের কারণে চীনের এই প্রান্তিক অঞ্চলের খামারিদের কাছে পশম কাটার এই মৌসুমটি কেবলই একটি কাজ নয়, বরং অর্থনৈতিক সমৃদ্ধির এক বড় হাতিয়ার। আফরিন মিম, সিএমজি বাংলা। চায়না লিচু মানে রসালো সুমিষ্ট লিচুর রাজা। গ্রীষ্মের তপ্ত রোদে দক্ষিণ চীনের হাইনান দ্বীপ এখন লাল টকটকে রসালো লিচুর ঘ্রাণে মম করছে। তবে এবারের চিত্রটা একটু ভিন্ন। স্বাদে ও গন্ধে ছাড়িয়ে হাইনানের লিচু এখন বিশ্ব বাজারের আলোচনায় তার অভাবনীয় গতির কারণে। আধুনিক কাস্টমস ক্লিয়ারেন্স আর ডিজিটাল লজিস্টিক্সের কল্যাণে চীনের রপ্তানি বাণিজ্যের নতুন তরুপের ত্রাস এই লিচু। বিস্তারিত থাকছে শাহানশা রাসেলের প্রতিবেদনে। দক্ষিণ চীনের দ্বীপপ্রদেশ হাইনান এখন লিচুর মৌমৌ গন্ধে মাতোয়ারা। তবে এবারের সুসংবাদ, ভালো ফলনের পাশাপাশি রেকর্ড গতিতে আন্তর্জাতিক বাজারে লিচুর সরবরাহ। স্থানীয় প্রশাসনের আধুনিক ও দ্রুততম কাস্টম ক্লিয়ারেন্স পদ্ধতির কারণে রপ্তানি বাণিজ্যে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। হাইখৌ কাস্টমসের সাম্প্রতিক তথ্য অনুযায়ী লিচুর মৌসুম শুরু হওয়ার পর থেকে 6 মে পর্যন্ত হাইনান থেকে 110টি লটে লিচু বিদেশে পাঠানো হয়েছে। গত বছরের তুলনায় এই রপ্তানির হার প্রায় 40% বেশি। মূলত পচনশীল এই ফলের সতেজতা বজায় রাখতে সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে আনা হয়েছে গতি। হাইনানের লিচুগুলো প্রথমে প্রতিবেশী দেশ কুয়াংতং প্রদেশে যায় এবং সেইখান থেকে জাহাজে করে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। আগে এই প্রক্রিয়ায় অনেকটা সময় ব্যয় হতো। এখন বিশেষ কিছু পদক্ষেপের কারণে সময় কমে এসেছে অর্ধেকে। বাগানের কাছেই বাছাই কেন্দ্র স্থাপন করায় আগের চেয়ে অন্তত 1.5 ঘন্টা সময় সাশ্রয় হচ্ছে। আগের চেয়ে কম সময়ে মাত্র 30 মিনিটের মধ্যে পরীক্ষার ফলাফল পাওয়া যাচ্ছে এবং তা সাথে সাথে ডিজিটাল সিস্টেমে আপলোড করা হচ্ছে। হাইনানের হাইখৌ থেকে কুয়াংতংয়ের শেনচেন লজিস্টিক্স সেন্টারে লিচু পৌঁছে যায় এখন গড়ে 24 ঘন্টারও কম সময়ে। হাইখৌ কাস্টম প্রশাসন এবার পুরো প্রক্রিয়াকে ডিজিটাল রূপ দিয়েছে। হাইনানের ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিস সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে এখন অনলাইনে আবেদন, রিভিউ এবং ইলেকট্রনিক সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে। এই পেপারলেস পদ্ধতির কারণে পরিদর্শন এবং অন্যান্য প্রক্রিয়ায় সময় কমেছে প্রায় 70%। আমরা এখন এমন এক মডেল অনুসরণ করছি যেখানে অনসাইট পরিদর্শনের পাশাপাশি রিমোট বা দূরবর্তী পরিদর্শনও সম্ভব। এটি প্রক্রিয়াকরণের সময়কে অবিশ্বাস্যভাবে কমিয়ে দিয়েছে। স্যানমেনপো টাউনের বিশাল লিচু বাগানগুলোতে এখন উৎসবের আমেজ। 93 হেক্টর আয়তনের একটি বাগানের প্রায় 90% ফলই রপ্তানির জন্য নির্ধারিত। বাগান মালিক চেন সুয়েছি জানান, হাইনান ফ্রি ট্রেড পোর্টের উন্নয়ন এবং নতুন নতুন সমুদ্র ও বিমানপথ চালুর ফলে তিনি এখন তার ব্যবসা আরও বড় করার পরিকল্পনা করছেন। বর্তমানে তার বাগানের লিচু ইতালি এবং কানাডায় যাচ্ছে। তবে খুব শীঘ্রই তিনি আমেরিকা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার বাজারেও নিজের ব্র্যান্ডের লিচু পৌঁছে দিতে চান। শাহানশা রাসেল, সিএমজি বাংলা। চীনের উত্তর পূর্বাঞ্চলের হেইলংচিয়াং প্রদেশে এবার বসন্তকালীন চাষে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। ড্রোনের মাধ্যমে সার প্রয়োগ থেকে শুরু করে জমি প্রস্তুত সবকিছুই হচ্ছে আরও দ্রুত ও নির্ভুলভাবে। কৃষিতে এআই প্রযুক্তির ব্যবহার কিভাবে বদলে দিচ্ছে উৎপাদন ব্যবস্থা, তা নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন আলামিন আজাদ। চীনের উত্তর পূর্বাঞ্চলের হেলংচিয়াং প্রদেশের ছিছিহার শহরের থাইলাং কাউন্টিতে বসন্তকালীন চাষাবাদে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া, যা কৃষিক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। সেংলি টাউনশিপের হেইতি গ্রামে ধান খেতে একসঙ্গে জমি প্রস্তুত, সমতলকরণ এবং সার প্রয়োগ করা হচ্ছে। বেইতো ন্যাভিগেশন প্রযুক্তি সজ্জিত কৃষি ড্রোনগুলো সার বহন করে আকাশে উঠছে এবং এআই মডেলিং সিস্টেমের নির্ভুল নিয়ন্ত্রণে সমানভাবে সার ছড়িয়ে দিচ্ছে। আগে হাতে সার দিতে হতো, দিনে 1 হেক্টরের মতো কাজ করা যেত এবং সমানভাবে সার দেওয়া সম্ভব হতো না। এখন ড্রোনের মাধ্যমে দিনে 47 থেকে 53 হেক্টর জমিতে কাজ করা যাচ্ছে এবং প্রয়োগ হচ্ছে নির্ভুলভাবে। এটি আমাদের জন্য খুবই সহায়ক। এই এআই সিস্টেম
স্থানীয় মাটির ধরন, ধানের জাত এবং পুষ্টির চাহিদা বিশ্লেষণ করে অ্যালগরিদমের মাধ্যমে প্রতিটি জমির জন্য প্রয়োজনীয় সারের পরিমাণ নির্ধারণ করে। আল আমিন আজাদ, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন সবুজের সঙ্গে।